পটুয়াখালীতে আলোচিত কলেজ শিক্ষার্থী লামিয়া ধর্ষণ মামলার রায়ের বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছে সহকবি আহসানুল কবির রিপন। রিপন, যতটুকু আমরা জানতে পেরেছি যে অভিযুক্ত সিফাত এবং সাকিবের ১৩ বছরের কারাদণ্ড হয়েছে এবং ইমরানের ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এরপর আসলে পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন দুই পক্ষের আইনজীবীরা? রাকিব, আপনি যেমনটা বলছিলেন যে জাস্ট 11টায় যে পটুয়াখালীর চাঞ্চল্যকর লামিয়া ধর্ষণ মামলার রায় ঘোষণা হয়েছে, ওই আদালতের বিচারক নীলুফা শিরিন এই রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের যে আইনজীবী নারী ও শিশুর যে পিপি অ্যাডভোকেট নোমান, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, যেহেতু আসামিরা তিনজনই বয়সে ইম্যাচিউর, তাদের শিশু আইনে তাদেরকে এই সর্বোচ্চ 10 বছর করে সাজা দেওয়া হয়েছে তিনজনকে। তবে এর মধ্যে দুজন যারা পর্নোগ্রাফি আইনে পড়েছে, যারা এই ঘটনার পরে মোবাইলে ভিডিও ধারণ করে হুমকি দিয়েছিল, সেই সিফাত এবং সাকিবকে আরও 3 বছর করে মোট 13 বছরের বিনাশ্রম এবং ইমরান মুন্সিকে 10 বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। তবে আসামি পক্ষের যে 3 জন আইনজীবী, তাদের প্রতিক্রিয়া আমরা এখন পর্যন্ত নিতে পারিনি। আর যে ভিকটিম লামিয়ার মা, সে আসলে মানসিকভাবে এখনো বিপর্যস্ত অবস্থায় রয়েছে। আমরা তার প্রতিক্রিয়া জানার জন্য তার সামনে গিয়েছিলাম, কিন্তু সে এই মুহূর্তে সে আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে আমরা চেষ্টা করছি, কিছুক্ষণ পরে হয়তোবা তার একটা বক্তব্য পাবো। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে পটুয়াখালীর যে জুলাই যোদ্ধার কন্যা লামিয়ার যে গণধর্ষণ এবং পরে যে সে আত্মহত্যা করেছে মানসিক চাপ সইতে না পেরে, এই ঘটনাটা ছিল পটুয়াখালী জেলার একটি চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনার পর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সার্বক্ষণিক ওই পরিবারের সাথে যোগাযোগ রেখেছে। এছাড়া এনসিপির পক্ষ থেকে এই ধর্ষণের পরে তাদের যে প্রধান নাহিদ ইসলাম, সে কিন্তু পটুয়াখালী এসে গিয়েছিল। এরপরে লামিয়া যখন আত্মহত্যা করেছিল, তার নামাজে জানাজায় কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং এনসিপির সিনিয়র নেতা সার্জিস আলম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ তখন কিন্তু লামিয়ার বাড়িতে এসেছিলেন, জানাজা অংশ নিয়েছে এবং সার্বক্ষণিক তার এই পরিবারের পাশে থাকার চেষ্টা করেছিলেন এবং সর্বাত্মক যে আইনি যে বিচার, এটার ব্যাপারে তাদের সহযোগিতা থাকবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে লামিয়ার পরিবারের পক্ষ থেকে যেটা তার মায়ের যে প্রতিক্রিয়া, যদিও ক্যামেরার সামনে কথা বলেনি, তবে সে মনে হচ্ছিল যে সে রায়তে সন্তুষ্ট হতে পারেনি। তবে বিজ্ঞ আইনজীবীরা বলেছেন যে তাদেরকে যেহেতু শিশু আইনে বিচার করা হয়েছে, সেহেতু শিশু আইনে 10 বছরের উপরে এদেরকে সাজা দেওয়ার সুযোগ নাই। এ কারণে তাদেরকে 10 বছর, 3 জনকে 10 বছর এবং এর মধ্যে একজন, বাকি 2 জনকে পর্নোগ্রাফি আইনে 3 বছর করে 13 বছর করা সাজা দেওয়া হয়েছে, আর বাকি একজন 10 বছর বিনাশ্রম সাজা পেয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন। নিশ্চয়ই পরবর্তীতে আইনজীবীদের বক্তব্য সহ আসামিদের যারা সহযোগীরা রয়েছেন তাদের প্রতিক্রিয়াও ধাপে ধাপে আপনার কাছ থেকে পেয়ে যাবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আহসানুল কবির রিপন যুক্ত হয়েছিলেন পটুয়াখালী থেকে, শিক্ষার্থী লামিয়া ধর্ষণ মামলার রায়ের আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।